হঠাৎ করে গত কয়েকদিন আলোচনায় রয়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সরব তিনি। আর এরই মধ্যে খবর এলো যে গোয়েন্দা পুলিশ আটক করেছে এই অভিনয় ও কণ্ঠশিল্পীকে। মেহের আফরোজ শাওন কি করেছেন যে তাকে আটক করতে হলো? পুলিশ বলছে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এই অভিনেত্রীকে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক ঢাকা টাইমসকে বলেন, শাওন রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছিলেন বলে অভিযোগ পেয়েছেন তারা। গত কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব রয়েছেন শাওন। ফেসবুকে সর্বশেষ শেয়ার করেছেন ধানমন্ডি 32 নিয়ে ডিফেন্স পাকিস্তান নামের একটি এক্স হ্যান্ডেলের পোস্ট। আর এর আগের 4টি পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে নিয়ে। অল্প বয়সেই অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন মেহের আফরোজ শাওন। একাধারে তিনি নৃত্যশিল্পীও। বাংলাদেশের শিশু শিল্পীদের জন্য রিয়েলিটি টেলিভিশন প্রতিযোগিতা নতুন করিতে নৃত্যশিল্পী হিসেবে বিজয়ী হন শাওন। 1996 সালে হুমায়ুন আহমেদের নক্ষত্রের রাত ধারাবাহিক নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। এই নাটকে ব্যাপক পরিচিত হয়ে ওঠেন তিনি। অভিনয় জীবনে তিনি বহু জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। শাওনের অভিনয় করা জনপ্রিয় চলচ্চিত্রের মধ্যে রয়েছে শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারি, চন্দ্রকথা, শ্যামল ছায়া, আমার আছে জলের মতো সিনেমা। অভিনেত্রী ছাড়াও শাওনের রয়েছে আরও পরিচয়। বাংলাদেশের জনপ্রিয় লেখক প্রয়াত হুমায়ুন আহমেদের স্ত্রী ছিলেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শাওনকে আলোচনার মধ্যেই বৃহস্পতিবার সন্ধ্যায় তার গ্রামের বাড়িতে হামলা চালানো হয়। জামালপুর সদরের নরুন্দি রেল স্টেশন এলাকায় শাওনের বাবার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলীর এই বাড়িটি তাদের পারিবারিক সম্পত্তি। মোহাম্মদ আলী জামালপুর 5 আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। শাওনের মা বেগম তহুরা আলীও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। 1996 থেকে 2001 এবং 2009 থেকে 2014 মেয়াদে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন তহুরা বেগম। শাওন নিজেও রাজনীতি নিয়ে আগ্রহী। দ্বাদশ সংসদে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি।